आज कहां गया तेरा ब्रांडेड शैम्पू कहां गया, तेरा ब्रांडेड साबुन कहां गया, तेरा वो बॉडी वॉश कहां गया? आज तू कुछ नहीं बोल सकता। आज जैसे नहलाया जाएगा तुझे नहाना होगा, और नहाने के बाद कफन की वो सफेद चादरें, वो सूती चादरें, उसी में तुझे कफनाया जाएगा। दुनिया में तेरे कपड़े बड़े कीमती हुआ करते थे, बड़े महंगे हुआ करते थे, मगर आज अल्लाह ने ये जो शरीयत का निजाम बनाया है, कफन का वही कपड़ा जो गरीबों को है, वही अमीरों का कपड़ा, उसी सफेद कपड़े में आपको कफनाया जाएगा। এই ভিডিওটি আপনারা দেখলেন যে একজন মৃত ব্যক্তির সাথে কি হয়। আমরা সকলেই কিন্তু মারা যাব এবং আমরা স্বাভাবিকভাবে সবাই জানি যে মৃত্যুর পরে কিন্তু আমাদের শরীর ঠিক থাকবে না, আমাদের শরীরে পোকা ধরবে এবং শরীরটা পুরোটা খেয়ে ফেলবে। পরে যে হাড়গুলো বেঁচে থাকবে সেগুলো আবার একদিন ক্ষয়ে যাবে। এখন আমরা জিন্দা অবস্থায়, আমরা যখন জিন্দা আছি, তো আমরা নিজের শরীরের জন্য অনেক রকম পদক্ষেপ নিয়ে থাকি, শরীর চর্চা করে থাকি, সৌন্দর্যকে বৃদ্ধি করার কাজে লেগে থাকি। কিন্তু কিছু খারাপ কাজ ছাড়া কিছু ভালো কাজে নিজেকে লিপ্ত করা, যার মাধ্যমে আমার কিছু পরবর্তীর জন্য হবে, যেখানে আমি কিন্তু পরবর্তীতে আমার সেই শরীরকে ঠিক রাখতে পারবো। আমি কিছু নেকি করব যাতে আমার পরে কোনো ফায়দা হয় কিছু, সেই দিকে আমাদের কিন্তু খেয়াল থাকে না। এর জন্য এই জিন্দা অবস্থায় আমাদের শরীর চর্চার সাথে সাথে আমাদের যে আখেরাত, আমাদের যে মৃত্যুর পরে যা আমাদের সাথে হতে চলেছে, তা নিয়ে কিন্তু একটু ভাবা দরকার।